এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আমি আমার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি। আগের ভিডিওটি যারা দেখেন নাই তারা ডেসক্রিপশনে লিংক থেকে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি দেখাইবো কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা সেটআপ করতে হয়। তো চলেন গুগল কিওয়ার্ড প্ল্যানারটি সেটআপ করা দেখাই। আমি আবার স্ক্রিনে চলে আসলাম। প্রথমে আপনি আপনার ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। তারপরে দেখেন একটা অ্যাড ব্রাউজ আসছে, এই নিচে দেখেন চুজ দি রাইট কিওয়ার্ড, এই ইউআরএলটিতে ক্লিক করবেন, এই রেজাল্টটিতে। দেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের অপশনটা ওপেন হবে এখানে। দেন তারপরে গো টু কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করবেন। এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করা থাকবে এবং আপনার টাইম জোন সিলেক্ট করা থাকবে। আমারটা অটোমেটিকলি বসে গেছে এবং এখানে কারেন্সি ইউএস ডলারই থাক এবং ইয়েস আই হ্যাভ ক্লিক দিয়ে বাটনে ক্লিক করলাম। দেন দেখেন তারপরে ক্রংগেস, তারপরে এই গুগল কিওয়ার্ড প্ল্যানার বাটনটিতে ক্লিক করুন। ইয়া ডান, গেট ইট। দেখেন আমি অলরেডি গুগল কিওয়ার্ড প্ল্যানার লগ ইন করে ফেলছি এবং এটা সেট আপ করেও ফেলছি। এখন আমি এই ইউআরএলটা আমি এখানে পিন করেও রাখতে পারি অথবা এই ইউআরএলটা নিয়ে আমি এখানেও রাখতে পারি এক ট্যাবে। এই যে সো যাতে এই যে এখান থেকে আমি এক ক্লিকেই পরবর্তীতে ওপেন করতে পারবো, যখন আমার প্রয়োজন পড়বে এটা আমি ইউজ করতে পারবো। আর এটা ইউজ তো দেখিয়েছিলামই। গুগল কিওয়ার্ড প্ল্যানার সেট আপ করতে যাদের সমস্যা সৃষ্টি হয়েছে এরপরের ভিডিওটি তাদের উদ্দেশ্যে তৈরি করব। ওই পরের ভিডিওটি আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। ডিসকভার নিউ কিওয়ার্ডস, এই বাটনটিতে ক্লিক করবেন। তারপরে আপনার কিওয়ার্ডটি এখানে বসাবেন। আমি আমার একটা কিওয়ার্ড বসাই, যেমন ধরুন অনলাইন ইনকাম। সো এখানে অনলাইন ইনকাম লিখলাম, তারপরে অবশ্যই বাটনে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন অনলি একটা রেজাল্ট আসছে, তাও আবার মিডিয়াম। এর কারণ হচ্ছে এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমি তো টার্গেট করব বাংলাদেশ, এটা ডিফল্ট ভাবে আছে থাক। তারপরে এখানে ল্যাঙ্গুয়েজটা মাস্ট বি সেট আপ করে দিতে হবে। এখানে ল্যাঙ্গুয়েজ দিতে হবে বাংলা, বাঙালি। দেখুন এখানে অলরেডি কিওয়ার্ডগুলো আছে। তারপরে আমি এভারেজ মান্থলি সার্চ এটিতে ক্লিক দিলাম, অথবা এখানে আমি কমাইতেও পারি। এখানে 12 মাস আছে, লাস্ট মাস দিলাম, লাস্ট মাসে কোনটা বেশি সার্চ হয়েছে এগুলো কিওয়ার্ডটি আমি নিব। সো এখান থেকে আমি এই কিওয়ার্ডটা বেশি সার্চ করছে, অনলাইন ইনকাম, এই রিলেটেড কিওয়ার্ডগুলো আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই কিওয়ার্ডগুলোর উপরে এবং ট্রান্সলেট ওপেন করি। এখানে আমি রেখে দিই আর কি, কিওয়ার্ডগুলো রেখে দেওয়ার জন্য এটা ইউজ করি। ওকে ফাইন। যেমন ধরেন এই কিওয়ার্ড লাস্ট মাসে সার্চ হয়েছে, এই কিওয়ার্ডগুলা লাস্ট মাসে বেশি সার্চ হয়েছে। যেমন ধরেন অনলাইনে ইনকাম করার উপায়, এই সম্পর্কে একটা আর্টিকেল লিখতে পারি, ঘরে বসে অনলাইনে এই সম্পর্কে আর্টিকেল লিখতে পারি। সো এইভাবে আমি কিওয়ার্ড খুঁজে বের করি। যেমন ধরেন তারপরে এই কিওয়ার্ডটা নিয়ে আমি আর্টিকেল লিখব। আর্টিকেল লেখার আগে আমি জাস্ট গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড বের করলাম, কিন্তু এই বিষয়ে আর্টিকেল লেখার আগে আমি আরেকটা কাজ করি। সেটা হচ্ছে এই লেখাটুকু সম্পূর্ণ, যেমন ধরুন এই কিওয়ার্ডের উপর লিখবো, এটা সম্পূর্ণ কপি করলাম। দেন তারপরে আমি এইচরেফ গুগল কিওয়ার্ড টুলস আছে একটা ফ্রি টুল, এখানে যাব আমি। এইচরেফ ফ্রি গুগল কিওয়ার্ড টুল, এখানে যাব এবং এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম। এটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব। ফাইন কিওয়ার্ডস, রোবট টিকমার্ক দিলাম। দেখেন আমি অলরেডি কিওয়ার্ড অপশনগুলো পেয়ে গেলাম। যেমন ধরুন আমি যে এটা লিখে গুগল অনলাইনে ইনকাম করার উপায়, এই লেখাটা, এই যে কিওয়ার্ডটা আমার, এটা ডিফিকাল্টি অনলি 12। তার মানে এটা র্যাঙ্ক করার সম্ভাবনা আমার অনেক বেশি, মানে এটাতে আমি খুব ইজিলিতে র্যাঙ্ক করাতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন। সো আমি জাস্ট কিওয়ার্ড ডিফিকাল্টি এটা দেখার জন্যই আমি এই স্টেপ ফ্রি কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করি, কিন্তু আমি কিওয়ার্ড খুঁজে বের করি গুগল কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। আর আমি কিওয়ার্ড ডিফিকাল্টি দেখি এই স্টেপ কিওয়ার্ড, মানে এটা ফ্রি ইউজ করার সিস্টেম। এটা অলরেডি আগের ভিডিওতে আমি দেখিয়েছি।